ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজের পাগল, রোজার পাগল, হজ্জের পাগল, যাকাতের পাগল। আল্লাহ বলে যে আমারই পাগল। নামাজ আমার, রোজা আমার, হজ আমার, যাকাত আমার। কিরে মাওলা, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাতও দিলাম, কপালের দাগ বসাইলাম, হাঁটুতে জট দিলাম, পিঠের চাট বসাইলাম, মাওলা তুমি বন্ধু বানাবে না? আল্লাহ এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দলিল কি আমার না কোরআনের? আরেকটু জোরে বলতে হবে। এই জন্য অনেক বন্ধুরা বাবারা বলে না মিলাদুন নবীর কথা। আজকে এই থানাহাট পৌর বাজার আমার বাবারা পাগল, দাদারা পাগল, বন্ধুরা পাগল, হাজার হাজার জনতা কোন পাগলামি পেয়ে গেলাম। আরে বাবারে, যদি এক বাক্যে জিজ্ঞাসা করি, যারা হাসান রেজার ইউটিউব চার্জ করে শুনেন নিশ্চিত উত্তর করতে পারবেন। সারা বিশ্বের জগতের মধ্যে কোন তাফসীরের মধ্যে এখনো ঢুকে নাই। অমনি খুদার খুদাইয়ের মধ্যে যত দামি সম্পদ আল্লাহ তুমি বানাইলেন, পৃথিবীর চরাচরের মধ্যে দামি 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 খোদার খোদাই সেরা দামির মধ্যে কোন দামি সম্পদ আল্লাহ তুমি বানাইলে বলো? সুবহানাল্লাহ বলতে হবে। আরেকটু জোরে। বাবারা যারা ঘুরতে লাগবেন, চায়ের পাগল, ফসলা পায়খানা বসে দেন না, বেশিক্ষণ কষ্ট দেব না। অনুমানটা আমি বানাই নিলাম। আমার বক্তব্যটা শুনে খারাপ লাগলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন। আর কোনো মা বাবার সন্তান থাকলে বলে যে হুজুর আপনি ভুলভাল বক্তব্য দিলেন, খোদার কসম আল্লাহর কোরআনের কাছে গেলাম, এ মুনিব কারো কথা শুনতে রাজি না। আজকে এই পটিয়া থানার পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি কোন পাগলামিয়ে পেল, লক্ষ লক্ষ টাকা খরচ করবে, যেমন নাকি ঘেরার মতন, বিয়ে বাড়ির মতন সাজসজ্জা দেবে, লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং। ইয়া আল্লাহ, আরো কত দুর্নাম বুকের উপরে নিতে হয়, পিঠের উপরে নিতে হয়, ঠিক কিনা? আরো জোরে। লাম্বাতের পাগল ধরে নেওয়ার জন্য, নিজের নেতৃত্ব কর্তৃত্ব করার জন্য। আরো জোরে। আসলে নাই এগুলো কারা? যাদের করার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? এই জন্য আগে ভাগে এলান দিয়ে রাখলাম, বন্ধুরে, গাড়ি বাড়ি সম্পদ বিবি জমিদারি রাজত্ব সবকিছু আপনার, কিন্তু ঈদে মিলাদুন নবী এটা মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলে একমাত্র মুমিনদের ভাগে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এমন একটি ইবাদত, কোন ইবাদতের গ্যারান্টি নাই। উযু নিয়ে পড়েন, উযু ছাড়া পড়েন, সেই ইবাদতটি কি? দুরূদ শরীফ। মাশাআল্লাহ। কি? উযু ছাড়া বললো কবুল, উযু দিয়ে বললো কবুল। সুবহানাল্লাহ বলেন না? এরকম দুরূদ পড়তে 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 যখন আদি হওয়া যায়, দেখবেন মাথার উপর আমাদের নবী হায়াতুর রাসূল। সুবহানাল্লাহ। আমাদের নবী মরে না, জিন্দা। আরো জোরে। একটা শেষ করতে পারি নাই। প্রথমে ধরলাম আপনাদের বিবেকের আদালতের বিচারটা রাখবো। এমনই সারা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলেন, আল্লাহ সেরা দামি দামির মধ্যে কোনটুকু বানাইলেন? আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এক একজনে এক একটা বলে দেব। এখন এলান যখন দিতে গেলাম, সরাসরি মুনিব মাওলা কুরআনে হাকিম দিয়ে এলান দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআযা ফীহিম রাসূলা। পটিয়া থানার হাট পৌর বাজার ব্যবসায়ী কেন পাগলামি করবো না? কেন ব্যবসা ছাড়বো না? কিসের বিবি, কিসের সন্তান, কিসের আপনজন? জানের চাইতেও দামি, মার চাইতেও দামি, বাবার চাইতেও দামি, মন্ত্রী এমপির চাইতেও দামি, প্রেসিডেন্টের চাইতেও দামি, জানের চাইতেও দামি, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি, মেঘমালার চাইতেও দামি। না 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 না, খোদার খোদাইয়ের মধ্যে যত দামি, সেরা দামি ঈদে মিলাদুন নবী। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে সুন্নিদেরকে আর কিছু দিয়ে খুশি করা যায় না। কি খুশি? আরে জোরে।
আগ্দ পড়লে মিলাদ চায়, সাধারণ দোয়া করলে মিলাদ চায়, মিলাদ না করলে হুজুর বলবে যে ওই মিলাদ কর, সুবহানাল্লাহ বলেন না। কিন্তু এখানে মামলা কি? এই জন্য বন্ধুরা বাবারা, আজকে বৃহত্তম এই ময়দান পরিপূর্ণ হয়ে গেলাম। কোন পাগলামি পেয়ে গেলাম? 1 ঘন্টা ডিউটি করলে হাজার হাজার টাকা মাহিনা পাওয়া যায়, পারিশ্রমিকতা পাওয়া যায়। আর খোদার কসম, এমন একটি জায়গায় বসে গেলেন যে জরা জরা সব জগহ কা নূর সে মামুর হ্যায় জরা। आमना तुझको मुबारक शाह की मिलद हो, तेरा अंगन नूर बल के घर का घर सब नूर है जरा तुरिया। বিতফসিল নয়, একটু করে ইঙ্গিত ইউটিউবের মধ্যে আছে। গতকালকে কালাইয়াহাটের মধ্যে বিরাট সংঘর্ষ বাজার কথা। হুজুর এই কথা কাকে বললো? আমি তো কারো নাম উল্লেখ করিনি। যারা মিলাদুন নবী বললে গায়ের মধ্যে কাটা লাগে, আসরে নাই। মিলাদুন নবীর কথা বললে অ্যাসিডের আগুনের মতো দাও দাও আগুন লাগে, আসরে নাই। মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি আছে, আসরে নাই। নিশ্চিত করে বলা যায় ওরা ইবলিস শয়তানের ভাই। কষ্ট লাগে কেন বাবারে? মিলাদুন নবীর কারণে একমাত্র ইবলিস শয়তান লরি ধরে কান্না দিয়েছিলেন। সারা বিশ্বের জগতে আর কেউ না যার নাম ইবলিস, ঠিক কিনা? আর এখনো যারা মিলাদুন নবীর কথা বললে গায়ের মধ্যে কাটা ফুটা যায়, নিশ্চিত করে বলা যায় ওরা ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? আর আহলে সুন্নাতুল জামাত ঈদে মিলাদুন নবী করলে অন্তর খুশি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে নিয়ে আসলাম। এমনই একটিবার জানতে মন চাই, সেরা দামিন দামির মধ্যে কি বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, ঈদ বাআদা ফীহিম রাসূলা। আমার কলিজার টুকরা নবী তোদের মাঝে পাঠাই দিলাম, লক্ষ লক্ষ বছর কোলের মধ্যে ধরে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার কুদরতের কোল থেকে মুমিনদের জন্য নামায়ে দেওয়া, এটা হলো সবচাইতে দামি সম্পদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়তো অনেকে রাগ করতে পারেন না, কিছু করার নাই। এবার জিজ্ঞাসার জবাবে যদি যাই, মক্কা শরীফের মর্যাদা আছে না নাই? জোরে বলতে হবে। মক্কা শরীফ কেন মর্যাদাবান? কথা বলতে হবে। মক্কা শরীফ আল্লাহর ঘর। ব্যাকুল শেখের জন্য না, জোরে বলতে হবে আল্লাহর ঘর। কিছু লাগতো না তো, আল্লাহর ঘর হয়ে যায় হামগি, ঠিক না? জি না? এখন বলবেন যে হুজুর নতুন মাছ করতে লিখবেন না, আরো বদ্ধ হল হাম করা। বন্ধুরা, কোরআন শরীফ ভালো করে তেলাওয়াত করেন, সূরা বলদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, তাহলে তো আমার টপিকটা ঠিকই ধরলাম। আর থানা পৌর বাজার ব্যবসায়ী সকল আজকে তো মিলাদুন নবী নবজন তৈরি, সুবহানাল্লাহ বলেন না? আগামী বছর থেকে আরো বড় করা দরকার, আরো সুন্দর হওয়া দরকার। এবার সরাসরি চলে আসলাম মাওলাই করিম জিজ্ঞাসার জবাব চাই। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে মক্কা শরীফের মর্যাদা কেন বাড়াইলেন? আল্লাহ এলান দিয়ে রাখলেন, দুনিয়ার জগৎ বলবে কাবার কারণে, আর কেউ বলে যে সাফা মারওয়ার কারণে, আর কেউ বলে যে মকাম ইব্রাহিমের কারণে, আর কেউ বলে যে জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে, আর কেউ বলে যে আবে জমজমের কারণে, আর কেউ বলে যে মুতাজিমের কারণে, আর কেউ বলে যে মিজাবের রহমতের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটাও কি নিচু ফেলে দেওয়ার মতো? মোটেও না। আর আল্লাহর কোরআন খবরদার এই বিশ্ববাসীরা, আমি মুনিব মাওলা মক্কা শরীফের মর্যাদা কাবার কারণে বাড়াই নাই। মাওলা কেন বাড়াইলেন? লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া
আনতা হিল্লুন বিহাদাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার আল্লাহ ডিক্টেশন দিয়ে দিলেন, ও জগৎবাসীরা, এলাকাবাসীরা, ফটিয়াবাসীরা, বিশ্ববাসীরা, বাংলাবাসীরা, চট্টলবাসীরা, ঈমান তাজা করে নেন। আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়িয়ে দিলাম। মা আমেনার গর্ভ থেকে আমার রহমতুল লিল আলামিন নবী রহমতের দুটো কদম মক্কার হুদুদে রাখার কারণে। বাবারা ঠিক কিনা? লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন, ওয়া আনতা হিল্লুন। সুবহানাল্লাহ বলেন না। এখানে কি কাবা বলেছেন? কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মা আমেনার গর্ভ থেকে আপনার রহমতের দুটো কদম আমি আল্লাহ মক্কার হুদুদের মধ্যে মওলুদুন নবীর ঘরে রাখাবার কারণে, ফেলাবার কারণে মক্কা শরীফের মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দিলাম। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার মদিনা শরীফের মর্যাদা, যেখানে ছিল বিমারের ঘর, কিসের ঘর? আরো জোরে। যেখানে গেলে মানুষ রোগাক্রান্ত, যেখানে গেলে জ্বরাক্রান্ত, যেখানে গেলে ঠান্ডি, যেখানে গেলে শক্ত রোগ। সুবহানাল্লাহ। আর আমার প্রিয় রাসূল রহমতুল লিল আলামিন নবী যখনই নূরানি কদম মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় রেখে দিলেন, সুবহানাল্লাহ। ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ঠিক না? ইয়াসরিব নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর চোবাই হয়ে গেলেন, নবীর চোবাই হয়ে গেলেন সোনার মদিনা। আমার প্রাণের আমার প্রাণের সোনার মদিনা। স্বপ্নে কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, প্রাণের মদিনা। সলাতুয়া সোনার মদিনা আমার। বাবারা একটা পাঠ নিলাম, সেরা দামি পেয়ে গেলাম পকেট থেকে না কোরআন থেকে? আরো জোরে। আমি বলছি না, কোরআন বললেন না মানলে ঈমান থাকবে। তাহলে বুঝাই গেল সেরা দামি খোদার জগতের মধ্যে মাও না, জানো না, বাবাও না, মা
প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, খোদার খোদাই দুনিয়ার জগতে যত দামি সম্পদ সব দামের সেরা দামি আমার নবীর মিলাদুন নবী দামি। একটু জোরে বলতে হবে, আল্লাহ কবুল করুন। এই কারণে তারাহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি বড় ভাগ্যবান, ঠিক না? জীবনে কত কাজ করলে বছরে একবার আমার নবীর সেরা দামি কাজটা আপনারা সেরে ফেললেন, সুবহানাল্লাহ। এখন ক্রয়কারীকে আল্লাহ বলেন না, ক্রয়কারীকে আল্লাহ, সুবহানাল্লাহ। এটা আরেক সময়, আজকে একটা নিলাম। দ্বিতীয় নম্বর, পৃথিবীর জগতের মধ্যে এ মুনিব মাওলা ভালা ভালা ভালা, পৃথিবীর জগতে কোন ভালা কাজ করলে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ভালো কাজের কোনো অভাব নাই, নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ এমন একটি ভালো কাজ আমাদেরকে ধরায় দাও, যে ভালো কাজটি করলে মাওলা তুমি অ্যাওয়ার্ড দেবে, উপহার দেবে, জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কষ্ট লাগে, বলতে পারবেন কি? তাও মিলাদুন নবী, সুবহানাল্লাহ বলেন না। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আর এদিকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিন, মুসলমানের কথা বলে নাই, কারণ পটিয়ার মধ্যে মুসলমানের কোনো অভাব নাই। মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটার মানুষের কোনো অভাব নাই। কিন্তু বন্ধুরা, আল্লাহর কোরআন বলতে রাখবেন ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষে করুক নারীয়ে করুক, শর্ত হলো ওয়া হুয়া মুমিনুন, মুমিন হওয়া চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটা কন্ডিশন ঢুকাইলেন, মাওলা মুমিন কারা? আমার প্রিয় রাসূল স্পষ্ট হাদিসে পাক জানাই দিলেন, সাতাফতারিকু উম্মতি সালাসু ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। আমার প্রিয় রাসূল 1450 বছর আগে সমস্ত জগৎকে ইত্তা করে দিলেন, ও জগৎবাসীরা তোরা হুঁশিয়ার সাবধান, আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, একটু জানতে মন চাই, ওরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? আমার নবী বলেন না না না, ওরা সবাই মুসলমান, দাড়িওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, তাসবিহ তাহলিলওয়ালা। মাওলা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, আবার 72টি দল জাহান্নামে কেমনে করে যায়? আমার রাসূল এলান দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ। ওগো আমার প্রিয় রাসূল, একবার জানতে মন চাই, ওই দল কোন দল, যেই দল জান্নাতি দল? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইয়া আমার আনসার মুহাজির, একমাত্র একটি দল জান্নাতি। কোন দল? যখন জিজ্ঞাসা করলি, আমি রাসূল এলান দিলাম, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। একটু জোরে। এখন নবী কাঁদে আছে, আমাদের নবী মরা। ভালো করে বুকে হাত দিয়ে বলতে হবে, আমাদের নবী মরা। আর যাদের নবী মরা, নবী আরেকজন, নবী কি দুইজন? ডক্টর ইকবালের কোলে অনেক মাহফিলে পড়িয়া, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी है। আল্লাহ এক, নবী এক, খোদা এক, কালামুল্লাহ শরীফ এক না দুই? নামাজ কি ভিন্ন আছে? কিরে মাওলা, এত বিচ্ছিন্নতা কেন? এত মারামারি, কাটাকাটি, ধাওয়া পাল্টা দেওয়া কেন?
বলে যে একমাত্র কোরআন অবুজের কারণে আমার প্রিয় রাসূল কোরআন বুঝাইতে লাগলেন মুমিন কারা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে মুসলমান হওয়া যায়, মুমিন দাবি করা যাবে না। ইয়া পারিনা, কখন মুমিনের পরিচয় হয় আমার আল্লাহ বলে দিলেন, ওগো প্রিয় রাসূল আমি আল্লাহর পরে আপনি নবীকে বিশ্বের চরাচর এক নম্বরে যে রাখতে পারবে সেই হয়ে যাবে মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন কারা? সুবহানাল্লাহ বলেন না। বাপ দাদা 14 খানদান মুসলমান। মুমিন হতে গেলে এক নাম্বার শর্ত হলো আল্লাহর পরে নবীকে 2 নম্বর বানানো যাবে না। কয় নাম্বার? তাহলে নবীকে জিন্দা বলবো না মরা বলবো? কোরআন কি মরা বলেছে? দলিল আছে না নাই? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মরা কি রহমতুল আলামিন হতে পারবে? সেজন্য আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন জিন্দা? এ আমার প্রিয় রাসূল তানারহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ৭ম বারের মতন 26শে অক্টোবর তানারহাট জামে মসজিদের ময়দানে ইয়া নবী সালাম সবসে আওলা ওয়া আরাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা জানে রহমত আল্লাহুম্মা সাল্লি আলা লোরি দেওয়া শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার ডিট হয়ে গেল, লাখ টাকা নাই, 7 লাখ টাকা নাই, উমরা করতে পারবে না, হজ করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ কন্ডিশন বেঁধে দিলাম গুনার কাটুরি নিয়ে মুস্তাফার দরবারে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ যাদের কাছে 7 লাখ টাকা নাই, 1 লাখ টাকা নাই, মুস্তাফার দরবারে কেমন করে যাবে? আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মরা নবী বানাই নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে আপনি তানাহাট জামে মসজিদের ময়দানে চলে যান। ওরা কলমা বাবার ছেড়ে ঘুম ছেড়ে দিলাম, বিবি ছেড়ে দিলাম, আরামের বিছনা ছেড়ে দিলাম, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলাম, আমার মাহবুবে মুস্তাফাকে তল্লাশি দিতে, নবীর জিকির বানাইতে। ইয়া রাসূলুল্লাহ আপনি নূরি রাডারটা নিয়ে ওদেরকে ক্যাচ করে রাখেন। মাওলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিয়ে রেখেছি আপকা ইশক है इश्क रब्बे उला आपका जिक्र है खास जिक्र खुदा आपका इश्क है इश्क रब्बे उला आपका जिक्र है खास जिक्र खुदा खुद खुदा का ये कुरान में ऐलान है खुद खुदा का ये कुरान में ऐलान है जो तुम्हारा नहीं वो हमारा नहीं। सारा दुनिया বাবারে এটা আমার ভাষা, কোরআনের ভাষা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটা তরজমা দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ যে যাকে আপনি চিনবেন আমি তাকে চিনব, জামিনদারি আপনাকে নিতেই হবে। ও আমার রাসূল মদিনার রওজায় গেলাম, আমি কাউকে ছাড় দেব না। ইয়া রাসূলুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ যেই উম্মতকে আপনি চিনবেন জামিনদারি আপনাকে নিতেই হবে। আর রওজায় গেলাম নবী চিনবে না, আল্লাহ বলে যে তাকে আমি ক্ষমা করব না। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন জামিনদারি নেবেন গোনার কাটুরি নিয়ে সারেন্ডার করবে, আমি সাথে সাথে আপনার পরিচিতির কারণে আমি তাকে বন্ধু বানায় ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল পৃথিবীর জগতের মধ্যে মান আমিলা সালাহ, নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, উত্তম কাজ, সুবহানাল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা। আজকের এই তানাহাটের
পুরুষে করুক নারী করুক, শর্ত হলো হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, মুমিন হওয়া চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি মুমিন হয় তাহলে তুমি কি দেবে? আমার আল্লাহ এলান দিলেন মুমিন হয়ে ভালো কাজ, সৎ কাজ, সুবহানাল্লাহ, নেক কাজ, সুবহানাল্লাহ বলবেন না? এখন নেক কাজটা কি? অনেক আছে না, ভালো কাজ অনেক আছে না? আর যদি সেরা ভালো হয়, সেরা ভালো হয়, এর উপর আর আছে? তাহলে বলেন দেখি মিলাদুন নবী চাইতে ভালো কাজ একটা আনে দেন, সুবহানাল্লাহ বলবেন না? মাওলা পৃথিবীর জগৎবাসীকে আল্লাহ অ্যাওয়ার্ড দিচ্ছেন, যদি সেরা ভালো কাজ তোমরা করে নাও, মিন যাকারিন আও উনসা, বলতে হাসান নেতা কোথা থেকে নিলে? ওয়া হুয়া মুমিন বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় নিয়ামত অন্য কাউকে দিচ্ছে না, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে যদি মুমিনদেরকে সেরা সম্পদ, তাহলে সেরা বালা আর তালাশ করে পাচ্ছি না। যদি কেউ পেয়ে থাকেন দাঁড়িয়ে বলেন সুবহানাল্লাহ বলেন না? আমার মনে হয় কোনো মা বাবা সন্তান জন্ম দেয়নি মিলাদুন নবীর উপরে কোন একটা ভালো কাজ দেখাবার, তাহলে স্পষ্ট হয়ে গেল মাওলা মুমিনদের যখন ইন্ডিকেট করলেন তাহলে পেয়ে গেলাম সেরা ভালো কাজ ঈদে মিলাদুন নবীর কাজ। আচ্ছা মাওলা করলে কি দেবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মাতা বলতে লাগলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা, ওলামায়ে কেরামরা পবিত্র কাউকে দেখতে পাচ্ছি না, আছে? আমি ভুল বললে একটা থাপ্পড়া দেওয়া, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা মানে পুত, পবিত্র, নিখুঁত, কলঙ্ক মুক্ত, সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে পেয়ে গেলাম কোরআন থেকে মিলাদুন নবী মানা গরিব থাকবে না, মিলাদুন নবী মানা ফাটাসাটা কাপড় গায়ে দিতে হবে না, মিলাদুন নবী মানা ইজ্জতের জিন্দেগি, মিলাদুন নবী মানা কলমা লইয়া মরা, মিলাদুন নবী মানা আবে কৌসারের পানি পাওয়া, মিলাদুন নবী মানা মুমকিন নকিরের সওয়ালের জবাব দিতে পারা, মিলাদুন নবী মানা 12 সূর্যের তাপের তলে আরশের ছায়া পাওয়া, মিলাদুন নবী মানা সওয়াবের পাল্লাটা বাড়ি হওয়া, মিলাদুন নবী মানা সেকেন্ডের মধ্যে 30,000 বছরের ফুরসিরাতের পুল সেকেন্ডের মধ্যে পার হওয়া, মিলাদুন নবী মানা জান্নাত পেয়ে যাওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবার আখিরি তাফসীর হলো জান্নাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর পৃথিবীর মধ্যে আমি প্র্যাকটিক্যাল ভাবে 50 বছর পূর্তি আমাদের প্রতিচর এলাকার মধ্যে 12 নম্বরে চলে যান, আপনি দেখবেন 5-6 ওয়ার্ডের মধ্যে কোনো ট্রেনের সিট নাই, কোনো সরের সিট নাই। কিরে বন্ধু কেন? 50 বছর পূর্তি লগ্নে কুরবানের পাটি বসাই নেওয়ার মানুষ নাই, সব বাইরের মানুষ। কিরে মামলা কি? বলে যে একমাত্র 50 বছর আমার নবীর মিলাদুন নবীর পূর্তির কারণে আমাদের দ্বীনি প্রতিষ্ঠান কুরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা আলিম মাদ্রাসা 45 বছর ঈদে মিলাদুন নবীর কারণে অভাব মোচন হয়ে গেল। প্রতিটি ঘর ধনের বৃহত্তম বিচরণ দিতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে কয়টা পেয়ে গেলাম? জোরে কয়টা পেলাম? সেরা দামি মিলাদুন নবী, সেরা বাড়া মিলাদুন নবী, সেরা খুশি। এটা তো সবার কাছে জানা, সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা সরাসরি আল্লাহর কোরআন বলে দেন। রমজানের ঈদ, কোরবানের ঈদ, বার্থডে, ম্যারেজ ডে, বিশ্বের যত খুশি আছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস আছে, আরে বাবা রে যত খুশি হানসদনি নাম থোয়ানি যত খুশি আছে, এই বিশ্ববাসীরা
আমি আল্লাহ বলে দিলাম কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি। হাসান রেজা কোত্থেকে নিলে? ঈদে মিলাদুন নবী। আল্লাহ ইন্ডিকেট করলেন ফদল মানা রহমত, রহমত মানা ফদল, রহম মানা দয়া, রহম মানা অনুকম্পা, রহম মানা আল্লাহর মেহেরবানি, আর ফজল মানা মেহেরবানি, ফজল মানা দয়া, ফজল মানা অনুকম্পা। মাওলা দুটো শব্দকে ব্যবহার করলেন। আমরা অ্যাক্সিডেন্ট করব, আমার আল্লাহ বলতে লাগলেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি করাই দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ধরাই দিলেন রহমাতুল লিল আলামিন বিফদলিল্লাহ ওয়া বিরহমাহ। জোরে সুবহানাল্লাহ। যাতে করে করে অ্যাক্সিডেন্ট করতে না হয়, এই রহমতের মুরাদ হলো ঈদে মিলাদুন। সারা বিশ্বের সেরা খুশি ঈদে মিলাদুন নবীর খুশি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে মুমিনদের ঈদ হলো ঈদে মিলাদুন নবী। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এবার সামনে অগ্রসর হয়ে আমি যখন নিজেই টপিক বানাই নিলাম, তাহলে জিজ্ঞাসার জবাব চাইতে হয়। এ মুনিব মাওলা, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের কত মর্যাদা দিলে। সুবহানাল্লাহ। নবী তো মরা। আবার শুনুন, নবী কি? আমাদের নবী। কার নবী? ওরা দলিল দেয় না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। আছে না নাই? আমরা কি একটা কোরআন আয়াত ফেলে দিলাম? মুঠাও না। এবার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এগুলো কোথায় নেবেন? কেটে দেওয়া যাবে? তাহলে স্পষ্ট হয়ে গেল। বন্ধু, আমার মুস্তাফারও মৃত্যু ছিল সেকেন্ডের জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জান্নিবা মেঘমানা কতক্ষণ সূর্যের সামনে পড়লে? সূর্যের সামনে কি মেঘ যেতে পারবে? একটু করে পড়লে ছায়াটা দেশের দুনিয়ার মধ্যে পড়ে। অনুরূপ ভাবে মেঘ ছুটে গেলে আবার আরো বিচরণ করে। অনুরূপ ভাবে সেকেন্ডের মধ্যে নিলেন আজরাইল। কোথায় উড়াল দিয়ে যাচ্ছ? বলে যে আল্লাহ মুস্তাফার রূহ রাখার জন্য যাচ্ছি। বলে যে খবরদার, আজকে কোন রূহ কবজ করতে নিষেধাজ্ঞা দিলাম। আমার নবীর রূহ মতো আর কোন রূহ বানাই নাই। সুতরাং আজরাইল রূহ যখন নিলেন, রাখার কোন স্থান আমি আল্লাহ বানাই নাই। আজরাইল মুস্তাফার যে নূরানি পরি থেকে বেমিসাল পরি, বেমিসাল রূহ নিলেন। আবার সেকেন্ডের মধ্যে ওই বড়ির মধ্যে রূহ রেখে দাও। আল্লাহ এলান দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলা হযরতের কলম, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ। সুবহানাল্লাহ। তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ। मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सारा दुनिया मदीने के खित्ते खुदा तुझको रखे, मदीने के खित्ते खुदा तुझको रखे। गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों को ठहराने वाले। सारा दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं
मुजरिम हो आका मुझे साथ ले लो के रस्ते में जा बजाने वाले के रस्ते में जा बजाने वाले सारा दुनिया বাবারা কষ্ট লাগে আরেকটা চ্যাপ্টারে গেলাম ইয়া আল্লাহ আমার কিছু কিছু ভাইরা আজকে তারাহাট পৌর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র 30 পারা বুখারী শরীফের তেলাওয়াত মাওলা কারণ হলো ঈদে মিলাদ সুবহানাল্লাহ মাওলা কেন এবার জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম এ মুনিব মাওলা একটিবার উত্তর চাই সারা বিশ্বের জগতের মধ্যে 1,24,000 2,60,000 নবী আর রাসূল তুমি বানাইলে মাওলা রে জব চাই আরশ ও আল্লাহর মেহমান অন্য কোন নবীকে বানাও নাই আমার নবীকে কেন সুবহানাল্লাহ একটু জোরে মানব ধার্মিক সায়রা এবারে দিলেন কি করার কি আপনাদের বিবেক আছে না আপনার বিবেকের আদালতে মাইকের যতটুকু যাচ্ছে আমার রসুলে পাক নিয়ে কটূক্তিকারীদের বিবেকের কাছে এই বিচারটা রাখলাম 1,24,000 2,60,000 বেশি আর কম এতগুলো নবী রসুল আল্লাহ তুমি বানাইলে অন্য কোন নবী রসুলকে আরশ ও আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানালো বলেন না একজন এতক্ষণ বই রাতি আসার কথা তোর নুনি বেলেন একটু ব্রেন খাটান মিলাদুন নবী কেন মিলাদুন নবী করবো না সুবহানাল্লাহ বলেন না অসংখ্য আয়াত হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান এই আয়াত যখন তেলাওয়াত করে এই আয়াতটুকু পেলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ 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 রাতভর কান্না ও মাওলা কোন নবী তুমি আমাদেরকে দিলে আল্লাহ বলতে লাগলেন এমন নবী তোদেরকে দিচ্ছি বছরে একবার জিকির করবি না তো কার জিকির করবি বলা কেন বলেছে যে নবী দুনিয়ার সমস্ত কষ্ট বুকের সাথে তুলে নিতে পারে ঠিক না এমন কোন কষ্ট বাকি ছিল নবী করে নাই দন্দান মোবারক শহীদ আপনার তাইফের জমিনে প্রস্তরখণ্ডের রক্তের নহর খন্দকের পরিহরণ করতে পেটে পাথর তীর বল্লম নেজা তীরের আঘাত অনিদ্রা জাফর নিজের মাতৃভূমি ত্যাগ কোনটুকু বাকি সুবহানাল্লাহ কোন নির্যাতন কি বাকি ছিল নির্যাতনের স্টিমুলার কি কম ছিল এখন বলেন দেখি মাওলায়ে করিম আল্লাহ পরিচয় দিতে লাগলেন এই ফুটিয়াবাসীরা বিশ্ববাসীরা এমন একজন নবী তোদেরকে দিলাম যে নবী নিজের পূর্ণ কষ্ট পালন নিতে পারে উম্মতের চুল পরিবার কষ্ট নবী বরদাস্ত করতে পারে না তো নবী বেল্লাই মোট জবে গল্লি গয়াল জবে গল্লি মোট জবে গল্লি বেশি কিছু করে ফেলি না আর আর নবী তো খুলজের টুরো নাতিরে 56 বছর 5 মাস 5 দিন ইমাম আলী মকাম হুসাইন পরিপূর্ণতা দি দুটুরো করে জমা করে দিয়ে কেন বড় করে সুবহানাল্লাহ কে আর নবী কি মন জেতা করিবার ক্ষমতা নাই
আর নবীর থেকে ইমাম হুসেনের বাঁচাবের ক্ষমতা নাই আরে আরে নজির আছে না নাই সূর্য ডুবে গিয়ে তুললি না চাঁদরে দুটো বুঝছি না মরা গাছের জান দিই না 300 খাজুর গাছের বীজ সিদ্ধ করে দিয়ে দেয় সলমান ফার্সির লাগছে আর নবী তুলে দিই না উগ্র মারা গিয়ে না হলো বড় করে সমান হন না